Dear students, so today's discussion about midbrain. Midbrain পড়ার আগে আমরা একটু ব্রেন স্টেম সম্পর্কে জানতে হবে। ব্রেন স্টেম is the stalk-like part which connects the forebrain to the spinal cord. The brainstem consists of midbrain, pons and medulla oblongata. এই তিনটা স্ট্রাকচারকে একসাথে আমরা বলি ব্রেন স্টেম, অ্যান্ড ব্রেন স্টেম কানেক্ট করে ফোরব্রেইন বা টেলোএনসেফালনের সাথে স্পাইনাল কর্ডের। ব্রেন স্টেমের একটা পার্ট হিসাবে আমরা পাই মিড ব্রেন। ব্রেন স্টেমের মধ্যে কি কি জিনিস থাকে? নার্ভ ফাইবার থাকে। নার্ভ ফাইবার অ্যারেঞ্জ লঙ্গিটিউডিনালি এক্সট্রাক্টস ইন দ্য স্পাইনাল কর্ড। লঙ্গিটিউডিনাল অ্যারেঞ্জমেন্ট অফ নার্ভ ফাইবার পাওয়া যায়, যেটা স্পাইনাল কর্ড পর্যন্ত এক্সটেন্ড করে। তাছাড়া ট্রান্সভার্স ফাইবারও থাকে। নার্ভ সেলস থাকে। নার্ভ সেলসগুলো অ্যাগ্রিগেটেড হয়ে ওয়েল ডিফাইন্ড নিউক্লি ফর্মেশন করে। আমরা ডিফারেন্ট ব্রেনস্টেম লেভেলে ডিফারেন্ট টাইপস অফ নিউক্লি পেয়ে থাকি। তার মধ্যে দুই ধরনের ব্রেনস্টেম নিউক্লিয়াই থাকে, কিছু হচ্ছে ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই আর কিছু হচ্ছে আদার্স। ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়ার মধ্যে 3rd to 10th, লাস্ট 10th ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস আমরা ব্রেনস্টেমে পেয়ে থাকি। তাছাড়া আমরা যেমন মিড ব্রেনে পাই রেড নিউক্লিয়াস, সাবস্টেন্সিয়া নিগ্রা, পন্সে পাই পন্টান নিউক্লিয়াস, মেডুলাতে পাই অলিভারি নিউক্লিয়াস। এইরকম অনেকগুলো নিউক্লিয়াস আমরা পেয়ে থাকি। Along these well-defined nerve tract and nuclei, brainstem also contain diffuse system of nerve cells and fibers called reticular formation. এই ধরনের নিউক্লিয়াস এবং লঙ্গিটিউডিনাল ফাইবার ছাড়াও ব্রেনস্টেমে একটি ডিফিউজ নেটওয়ার্ক অফ নার্ভ ফাইবার অ্যান্ড সেলস থাকে, যেটাকে বলা হয় রেটিকুলার ফর্মেশন। দিস ইজ দ্য রেটিকুলার ফর্মেশন। Some cells of reticular formation forms the vital center. They form cardiac center, respiratory center and vasomotor center. Anatomically এদেরকে আলাদা করে ডিস্টিংগুইশ করা যায় না, but they have great physiological importance. আমরা দেখতে পাচ্ছি রেটিকুলার ফর্মেশনের মধ্যে বডির ভাইটাল সেন্টারসগুলো থাকে, বাট এখানে কোথায় থাকে আমরা স্পেসিফিক করে এই রিজিয়ন কার্ডিয়াক সেন্টার, এই রিজিয়ন রেসপিরেটরি সেন্টার এরকম কোনো ডিস্টিংগুইশ করতে পারি না, বাট দে হ্যাভ গ্রেট ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স। নেক্সট আজকের আমাদের টপিকস মিড ব্রেন। মিড ব্রেন হচ্ছে একদম প্রক্সিমাল পার্ট। ফোর ব্রেনের পরেই যে স্ট্রাকচার অফ দ্য ব্রেন স্টেম থাকে সেটাই হচ্ছে মিড ব্রেন। ইট ইজ দ্য শর্টেস্ট সেগমেন্ট অফ দ্য ব্রেন স্টেম, সবচেয়ে ছোট পার্ট। This portion is the midbrain, this portion is the pons and this part is the medulla oblongata. So midbrain is the সবচেয়ে smallest part of the brainstem. এটার লেন্থ হচ্ছে 0.8 cm, about 2 inches, and midbrain connects pons to the diencephalon and cerebrum. পন্সকে ডায়ানসেফালন এবং সেরিব্রামের সাথে কানেক্ট করে। মিডব্রেনের ভিতরে আমরা পড়েছি ব্রেইনের সব জায়গার ভিতরেই একটা কেভিটি থাকে, ঠিক মিড ব্রেনের ভিতরে যে কেভিটি থাকে সেটাকে বলা হয় সেরিব্রাল ইকুইডাক্ট। আমরা সেরিব্রামে পেয়েছিলাম ল্যাটারাল ভেন্ট্রিকেল, তাহলে এখানে মিড ব্রেনে পেলাম সেরিব্রাল ইকুইডাক্ট। ডায়ানসেফালনের মধ্যে পেয়েছিলাম থার্ড ভেন্ট্রিকেল। দিস সেরিব্রাল ইকুইডাক্ট কানেক্ট থার্ড ভেন্ট্রিকেল উইথ দ্য ফোর্থ ভেন্ট্রিকেল। এক্সটার্নাল ফিচার কী কী আছে? আমরা এই মিড ব্রেনের দুটো সারফেস বা দুটো অ্যাসপেক্টে দেখতে পারি, একটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাসপেক্ট আর একটা হচ্ছে ডরসাল অ্যাসপেক্ট। ভেন্ট্রাল অ্যাসপেক্টে বাইরে থেকে আমরা কী কী জিনিস দেখি? দুটো ক্রাস সেরিব্রি দেখা যায়। ক্রাস সেরিব্রি ইমার্জ ফ্রম দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার অ্যান্ড কনভার্জ ডাউনওয়ার্ডস টু এন্টার দ্য পন্স। সেরিব্রাল হেমিস্ফিয়ার থেকে ক্রাস সেরিব্রি বের হয়ে কনভার্জ হয়ে পন্সের দিকে ঢোকে। ক্রাস সেরিব্রি এসে পন্সের মধ্যে ঢোকে, thus forming the posterolateral boundary of the interpedunculaar fossa. এই জায়গাটাকে বলা হয় interpedunculaar fossa. এই interpedunculaar fossa posterolateral boundary is formed by the crus cerebri, and superior surface of the midbrain is corrugated finely by the underlying longitudinal fibers. longitudinal fibers এর জন্য superior surfaceটা দেখলে corrugated দেখা যায়। on either side of the oculomotor nerve emerge, দুই সাইডে oculomotor nerve বের হয়। these are the oculomotor nerve, ventral aspect oculomotor nerve বের হয় from a groove on medial side of the crus cerebri. এই যে this is the crus cerebri, এই crus cerebri medial side থেকে oculomotor nerve বের হয়। তাহলে আমরা oculomotor nerve ventral aspect দেখতে পাই। আসি dorsal aspect. dorsal aspect এ 4 rounded elevation called corpora quadrigemina, এই যে চারটা
এলিভেশন। এই 4টা এলিভেশনকে আমরা একসাথে বলি কর্পোরা কোয়াড্রিজেমিনা। উপরের দুইটাকে বলা হয় সুপিরিয়র কলিকুলি, নিচের দুইটাকে বলা হয় ইনফিরিয়র কলিকুলাই। The colliculi are separated from each other by a cruciform sulcus. একটা cruciform sulcus দিয়ে colliculi গুলো সেপারেট থাকে। ভার্টিক্যাল লিম্ব অফ দ্য সার্কাস, এইটা হচ্ছে cruciform। ভার্টিক্যাল লিম্ব অফ দ্য সার্কাস যদি আমরা উপর থেকে ট্রেস করি, উপরে একটা ডিপ্রেশন থাকে যেখানে থাকে পিনিয়াল বডি, আর নিচে বিকাম কন্টিনিউয়াস উইথ দ্য ফ্রেনুলাম ভ্যালাই। ফ্রেনুলাম ভ্যালাই হচ্ছে একটা মিডিয়ান রিজ অন দ্য ডরসাল সারফেস অফ দ্য সুপিরিয়র মেডুলারি ভ্যালাম। এটাকে বলা হয় সুপিরিয়র ট্রোক্লিয়ার নার্ভের এই জায়গাটাকে বলা হয় সুপিরিয়র মেডুলারি ভ্যালাম। এইখানে এসে লোয়ার এন্ডটা ভার্টিক্যাল সার্কাসের কন্টিনিউয়াস হয়, যেটাকে বলা হয় ফ্রেনুলাম ভ্যালাই। আফটার ডিকাসেশন ইন দ্য সুপিরিয়র মেডুলারি ভ্যালাম, সুপিরিয়র মেডুলারি ভ্যালামে ফাইবার ডিকাসেট হওয়ার পরে, ট্রোক্লিয়ার নার্ভের ফাইবার ডিকাসেট হওয়ার পরে ট্রোক্লিয়ার নার্ভ বের হয় অন ইচ সাইড অফ দ্য আপার পার্ট অফ ফ্রেনুলাম ভ্যালাই। এই ফ্রেনুলাম ভ্যালাইয়ের দিস এরিয়া ইজ দ্য ফ্রেনুলাম ভ্যালাই। এই ফ্রেনুলাম ভ্যালাইয়ের ইচ সাইডে আপার পার্ট থেকে বের হয় ট্রোক্লিয়ার নার্ভ। দিস ইজ দ্য ট্রোক্লিয়ার নার্ভ। তাহলে আমরা ডরসাল অ্যাসপেক্টে 4টা কলিকুলাই পেলাম। কর্পোরা কোয়াড্রিজেমিনা বলা হলো ক্রুশেট সার্কাস দিয়ে সেপারেট থাকে। ক্রুশেট সার্কাসের ভার্টিক্যাল লিম্বের লোয়ার জায়গায় এসে কন্টিনিউয়াস হয় ফ্রেনুলাম ভ্যালাইয়ের সাথে, আর ফ্রেনুলাম ভ্যালাইয়ের দুই দিক থেকেই বের হয় ইনফিরিয়র কলিকুলাই। আর আপার এন্ড অফ দ্য ভার্টিক্যাল লিম্বে এখানে থাকে পিনিয়াল গ্ল্যান্ড। এখানে আর দুইটা স্ট্রাকচার আমরা পাই, সুপিরিয়র ব্রাকিয়াম এন্ড ইনফিরিয়র ব্রাকিয়াম। সুপিরিয়র ব্রাকিয়াম কানেক্ট করে সুপিরিয়র কলিকুলাসকে ল্যাটারাল জেনিকুলেট বডি এবং অপটিক ট্র্যাক্টের সাথে। দিস ইজ দ্য সুপিরিয়র ব্রাকিয়াম। ইট কানেক্টস দ্য superior colliculus with the lateral geniculate body and also optic tract, made up of optic tract fiber. Optic tracter fiber গুলো দিয়ে superior brachium formation হয়। আর inferior brachium connect করে inferior colliculus কে to the medial geniculate body এর সাথে, এবং it is made up of auditory fiber. আমরা আগে সেরিব্রামে দেখেছি অডিটরি পাথওয়ে ভিজুয়াল পাথওয়ের সাথে মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল জেনিকুলেট বডি ইনভলভড। এই এর সাথে মিড ব্রেইনের এই যে অকুলোমোটর ট্রোক্লিয়ার নিউক্লিয়াস থাকে, এদের কানেকশন করে এই সুপিরিয়র ব্রাকিয়াম আর ইনফিরিয়র ব্রাকিয়াম। এখন আসি ইন্টারনাল স্ট্রাকচার। ইন্টারনাল স্ট্রাকচার দেখার জন্য আমাদের মিড ব্রেইনকে ক্রস সেকশন করতে হবে বা ট্রান্সভার্স সেকশন করতে হবে। ট্রান্সভার্স সেকশনে মিড ব্রেইনের ভিতরে আমরা সেরিব্রাল অ্যাকুইডাক্টকে একটা টাইনি ক্যানেল হিসাবে দেখি। তোমরা যখন ছবি আঁকবা সেরিব্রাল অ্যাকুইডাক্টের শেপ এইরকম, ঠিক এইরকমই আঁকবা, এটাকে গোল দিলে হবে না। It is a tiny canal called cerebral aqueduct. In coronal plane passed through the aqueduct. Aqueduct দিয়ে যদি আমরা coronal plane pass করি তাহলে দুটো পার্টে ভাগ করব, small posterior part and large anterior part. This small posterior part is known as the tectum. Tectum এখানে 4টা কলিকুলাই থাকে, দুই superior colliculus লেভেলে superior colliculi, inferior colliculus লেভেলে inferior colliculi, and large anterior part কে আমরা further subdivide করি right and left equal half by the cerebral peduncle. এইগুলো একটা হচ্ছে cerebral peduncle, cerebral peduncle দিয়ে right and left equal half ভাগ করি। প্রতিটা পোর্শন অফ সেরিব্রাল প্যাডাঙ্কেলে আমরা পাই কি পোস্টেরিয়র থেকে অ্যান্টেরিয়র সাইডে আমরা পাই ট্যাগমেন্টাম। দিস এরিয়া ইজ দ্য ট্যাগমেন্টাম, দিস ইজ দ্য সাবস্টেন্সিয়া নায়াগ্রা, অ্যান্ড সাবস্টেন্সিয়া নায়াগ্রার সামনের এরিয়াটা হচ্ছে ক্রাস সেরিব্রি। তাহলে কি পেলাম? ট্যাগমেন্টাম, সাবস্টেন্সিয়া নায়াগ্রা অ্যান্ড ক্রাস সেরিব্রি। ক্রাস সেরিব্রি, ক্রাস সেরিব্রিকে বলা হয় বেসিস পেডাঙ্কুলি। বেসিস পেডাঙ্কুলি, ইট ইজ the part of cerebral peduncle situated anterolateral to the substantia nigra. cerebral peduncle cerebral peduncle এর মধ্যে একটা অংশ হচ্ছে ক্রাস সেরিব্রি এবং এটা থেকে substantia nigra anterolaterally and contain many important descending tracts. descending tract contain করে যেগুলা cerebral cortex থেকে anterior horn of the spinal cord বা cranial nerve nuclei বা pontine nucleus এ যাবে। হয় পন্টাইন নিউক্লিয়াসে যাবে বা স্পাইনাল কর্ডের এন্টেরিয়র হর্নে যাবে বা ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াসগুলোতে যাবে। এই ক্রাস সেরিব্রির মধ্যে এই ডিসেন্ডিং ফাইবারগুলো আমরা পেয়ে থাকি। সাবস্টেন্সিয়া নায়াগ্রা, সাবস্টেন্সিয়া নায়াগ্রা কার্ভড ক্রিসেন্ট শেপড পিগমেন্টেড ব্যান্ড অফ গ্রামেটার। সাবস্টেন্সিয়া নায়াগ্রা হচ্ছে গ্রামেটার, আমরা নিউক্লিয়াস হিসাবে পড়েছি, মিড ব্রেইনে নিউক্লিয়াস হিসাবে আমরা সাবস্টেন্সিয়া নায়াগ্রা পাই। ইট ইজ এ পিগমেন্টেড ব্যান্ড অফ গ্রামেটার, thickened medially than laterally. Medial side more thick থাকে, ছবিতে দেখাচ্ছে medial side more thick than the lateral side, situated between the tegmentum and crus cerebri. Concavity is smooth and directed towards the tegmentum. Concavity টা থাকে tegmentum এর দিকে।
মেড আপ অফ ডিপলি পিগমেন্টেড নার্ভ সেল। এই জায়গাটাকে পিগমেন্টেড গ্রামেটার কেন বলা হচ্ছে, এখানে ডিপলি পিগমেন্টেড নার্ভ সেল থাকে হুইচ কন্টেইন মেলানিন, যেটা মেলানিন কন্টেইন করে। মেলানিন জিনিসটা কি, এ পলিমারাইজড ফর্ম অফ ডোপামিন। মেলানিন হচ্ছে একটা পলিমারাইজড ফর্ম অফ ডোপামিন। অ্যান্ড মেলানিনের সাথে এখানে আমরা আয়রন পাই। তাহলে সাবস্টেন্সিয়া নিগ্রার পিগমেন্টেশনের কারণ হচ্ছে আয়রন অ্যান্ড ডোপামিন। আমরা আয়রন অ্যান্ড ডোপামিন, ঠিক আছে। নেক্সট আসি, ভিতরে কি কি স্ট্রাকচার আছে। ভিতরে কি কি স্ট্রাকচার আছে সেটা স্টাডি করার জন্য স্পেসিফিক্যালি আমাদের দুটো লেভেলের ক্রস সেকশন করে দেখতে হবে, কারণ সব জায়গায় একই রকম থাকে না। স্ট্রাকচার অফ দ্য টেকটাম অ্যান্ড টেগমেন্টাম ভেরি এট ডিফারেন্ট লেভেলস। So for best study is done by examining the transverse section of the midbrain at two level. একটা আমরা কর্পোরা কোয়াড্রিজেমিনার মধ্যে সুপিরিয়র কলিকুলাই লেভেলে একটা সেকশন করব, ইনফেরিয়র কলিকুলাই লেভেলে একটা সেকশন করব। সেকশন করে আমরা কি কি স্ট্রাকচার মিডব্রেনের ভিতরে থাকে দেখব। প্রথমে আসি আমরা সুপিরিয়র কলিকুলাই লেভেলে। সুপিরিয়র কলিকুলাই লেভেলে আমরা যখন সেকশন করব, এই সেকশনে আমরা কি কি গ্রামেটার পাবো। সেরিব্রাল ইকুইডাক্টের চারিদিকে সারাউন্ড করে থাকবে গ্রামেটার, এটাকে বলা হয় সেন্ট্রাল গ্রামেটার। সেন্ট্রাল গ্রামেটার ইন ইচ হাফ কন্টেইন টু নিউক্লিয়াই। এই সেন্ট্রাল গ্রামেটারের মধ্যে প্রতি হাফে দুটো করে নিউক্লিয়াস থাকে। একটা হচ্ছে অকুলোমোটর নার্ভের নিউক্লিয়াস, অ্যানাদার ওয়ান ইজ দ্য মেসেনসেফালিক নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। অকুলোমোটর নিউক্লিয়াস লাইজ ভেন্ট্রোমিডিয়াল পার্ট। ভেন্ট্রোমিডিয়াল পার্টে থাকে, দিস ইজ দ্য ভেন্ট্রোমিডিয়াল পার্ট। সেখানে থাকে অকুলোমোটর নিউক্লিয়াস, দুই দিকে দুটো থাকে। দুটো অকুলোমোটর নিউক্লিয়াস ফিউজ হয় একটা single complex having a triangular outline. Fibers of the nerve passes ventrally through the tegmentum. এই দেখো অকুলোমোটর নিউক্লিয়াস থেকে অকুলোমোটর নার্ভ ফাইবার ভেন্ট্রালি টেগমেন্টাম দিয়ে বের হয়ে যায়। এটা সাবস্টেন্সিয়া নিগ্রা বা কার্সেরিব্রি দিয়ে আসে না, টেগমেন্টাম দিয়ে বের হয়ে যায়। ইন্টারসেক্ট দ্য রেড নিউক্লিয়াস, এটাকে বলা হয় রেড নিউক্লিয়াস। এই রেড নিউক্লিয়াসকে ইন্টারসেক্ট করে আসে। অ্যান্ড মিডিয়াল পার্ট অফ সাবস্টেন্সিয়া নিগ্রা, যদিও এখানে ছবিতে দেখানো নেই, বলছে সাবস্টেন্সিয়া নিগ্রার মিডিয়াল পার্টকেও ডেকাসেট করে। তাহলে এই অকুলোমোটর নিউক্লিয়াস থাকলো ভেন্ট্রোমিডিয়াল পার্ট অফ দ্য সেন্ট্রাল গ্রামেটারে। এইখান থেকে রেড নিউক্লিয়াসকে ইন্টারসেক্ট করে সাবস্টেন্সিয়া নিগ্রার মিডিয়াল পার্টটাকে ইন্টারসেক্ট করে অ্যান্টেরিয়রলি ফাইবার বের হলো। ইমার্জ ইন দ্য পোস্টেরিয়র পার্ট অফ দ্য ইন্টারপেডাঙ্কুলার ফোসা। এই জায়গাটাই আমরা পড়েছিলাম ইন্টারপেডাঙ্কুলার ফোসা। এই ইন্টারপেডাঙ্কুলার ফোসার পোস্টেরিয়র পার্ট দিয়ে বের হলো। এই সেরিব্রাল পেডাঙ্কেলগুলো ফর্মেশন করেছিল ইন্টারপেডাঙ্কুলার ফোসার ল্যাটারাল বা পোস্টেরিয়র ল্যাটারাল বাউন্ডারি। এদিক দিয়ে বের হলো অকুলোমোটর নার্ভ থ্রু দ্য সালকাস অফ দ্য মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য ক্রাস সেরিব্রি। এই ক্রাস সেরিব্রির মিডিয়াল অ্যাসপেক্টে এখানে সালকাস থাকে, এই সালকাস দিয়ে বের হয় অকুলোমোটর নার্ভ। Another one nucleus we found in the central grameter is the mesencephalic nucleus of the trigeminal nerve. This mesencephalic nucleus occupy the lateral edge of the central grameter. এটা হচ্ছে সেন্ট্রাল গ্রামেটার। সেন্ট্রাল গ্রামেটারের ল্যাটারাল এজে আমরা পাই মেসেনসেফালিক নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে আমরা সেরিব্রাল একুইডাক্ট দেখলাম, সেন্ট্রাল গ্রামেটার দেখলাম, গ্রামেটারে দুটো নিউক্লিয়াস পেলাম। একটা হচ্ছে অকুলোমোটর নিউক্লিয়াস, কিভাবে অকুলোমোটর নার্ভ কাদের কাট করে বের হয় কোন দিক দিয়ে সেটা পড়লাম। সাথে পড়লাম মেসেনসেফালিক নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ আমরা কোথায় পেয়ে থাকি। তাছাড়া নিউক্লিয়াস অফ দ্য সুপিরিয়র কলিকুলাস, এই যে সুপিরিয়র কলিকুলাসের নিউক্লিয়াসও আমরা পাই। সুপিরিয়র কলিকুলাসের নিউক্লিয়াস কনসিস্ট অফ নার্ভ সেলস হুইচ আর ইনভলভড ইন দ্য জেনারেল লাইট রিফ্লেক্স। লাইট রিফ্লেক্সের সাথে যে নার্ভ সেলসগুলো থাকে সেগুলো সুপিরিয়র কলিকুলাসে ইনভলভ থাকে, সেগুলো আমরা সুপিরিয়র কলিকুলাসে পেয়ে থাকি। প্রিটেকটাল নিউক্লিয়াস, সুপিরিয়র কলিকুলাস পেলাম। সেরিব্রাল একুইডাক্ট, একুইডাক্ট এইভাবে দেখাবা না, সেরিব্রাল একুইডাক্ট এইরকম আগের ছবিতে যেরকম ছিল এইরকম দেখাবা, ট্রায়াঙ্গুলার নট ট্রায়াঙ্গুলার, এটা ভুল। আচ্ছা, নেক্সট এই সুপিরিয়র কলিকুলাস গেল। তারপরে আমরা পাই প্রিটেকটাল নিউক্লিয়াস। এই দেখো সুপিরিয়র কলিকুলাসের সামনে দিস ইজ দ্য প্রিটেকটাল নিউক্লিয়াস, স্মল গ্রুপ অফ নার্ভ সেল lies deep to the superolateral part of the superior colliculus. এই superolaterally থাকে superior colliculus এর, this is the pretectal nucleus. তাছাড়া আমরা এই জায়গায় আরেকটা নিউক্লিয়াস পাই যেটাকে বলা হয় রেড নিউক্লিয়াস। রেড নিউক্লিয়াস অনেক সময় শর্ট নোট আসে, আমি রেড নিউক্লিয়াসকে তোমাদের আলাদা করে পড়াচ্ছি। তাহলে এই সুপিরিয়র কলিকুলাসের মধ্যে গ্রামেটারের মধ্যে আমরা পেলাম সেন্ট্রাল গ্রামেটার, অকুলোমোটর নিউক্লিয়াস, মেসেনসেফালিক নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, সুপিরিয়র কলিকুলাস নিউক্লিয়াস, nucleus of the superior colliculus, pretectal, this is the pretectal nucleus and this is the red nucleus. আমাদের গ্রামেটার পড়া শেষ এই জায়গায়। আমরা রেড নিউক্লিয়াস সম্পর্কে এখানে একটু পড়ে যাব। It is a cigar shaped mass of grameter which appears ovoid in cross section.
ক্রস সেকশনে ওভয়েড শেপ থাকে, ডায়ামিটার হচ্ছে 0.5 সেন্টিমিটার, লাইজ বিটুইন দ্য সেরিব্রাল ইকুইডাক্ট অ্যান্ড সাবস্টেন্সিয়া নাইগ্রা। এই ইকুইডাক্ট আর সাবস্টেন্সিয়া নাইগ্রার মধ্যে থাকে red nucleus situated in the tegmentum, ventral part of the oculomotor nucleus. Tegmentum এ আছে, tegmentum এর কোন জায়গায়? oculomotor nucleus এর ventrally and dorsomedial aspect of the substantia nigra. এইটাকে রেড নিউক্লিয়াস কেন বলা হয়? বিকজ ইট ইজ রেডিশ ইন কালার। হোয়াই ইট ইজ রেডিশ? ফ্রেশ স্পেসিমেনে আমরা যখন যদি দেখি সেকশন করে তাহলে দেখবো এটা রেড কালার। কেন? ডিউ টু ইটস হাই ভাস্কুলারিটি। হাই ভাস্কুলারিটি থাকার কারণে এখানে আয়রন পিগমেন্ট পাওয়া যায় সাইটোপ্লাজমের মধ্যে, যার কারণে এটাকে রেড নিউক্লিয়াস বলা হয়। It is an important nucleus of the extrapyramidal system. Extrapyramidal system এর একটা ইম্পর্টেন্ট নিউক্লিয়াস হচ্ছে রেড নিউক্লিয়াস। শর্ট নোট আসে অনেক সময়, ছবি এঁকে কিছু লিখে দিয়ে। এখন আসি আমরা সুপিরিয়র কলিকুলাস লেভেলে কি কি হোয়াইট ম্যাটার পাই। হোয়াইট ম্যাটার প্রথমেই পাই আমরা ডরসাল টেগমেন্টাল ডিকাসেশন। ডরসাল টেগমেন্টাল ডিকাসেশন এই জিনিসটা কি? এই দেখো, দিস ইজ দ্য ডরসাল টেগমেন্টাল ডিকাসেশন formed by decussation of fibers. কি ফাইবার্স হয়? টেকটোস্পাইনাল অ্যান্ড টেকটোবালবার ট্র্যাক্ট, এদের ডিকাসেশনের ফলে ফর্মেশন হয়। এরাইজ ফ্রম দ্য সুপিরিয়র কলিকুলাই। এই সুপিরিয়র কলিকুলাই থেকে প্রিটেক্টাল নিউক্লিয়াস থেকে আসে টেকটোস্পাইনাল অ্যান্ড টেকটোবালবার ট্র্যাক্ট। এগুলো মিড লাইন ক্রস করে এদের ডিকাসেশনের জন্য ফর্মেশন হয় এই ডরসাল টেগমেন্টাল ডিকাসেশন। তাহলে ডরসাল যেহেতু আছে, ভেন্ট্রাল আর একটা থাকবে, ভেন্ট্রাল টেগমেন্টাল ডিকাসেশন। ইট ফর্মস বাই দ্য ডিকাসেশন অফ রুব্রোস্পাইনাল ফাইবার অ্যারাইজিং ফ্রম দ্য রেড নিউক্লিয়াস। এই রেড নিউক্লিয়াস থেকে রুব্রোস্পাইনাল ফাইবার অ্যারাইজ করে ডিকাসেশন হয়ে ফর্মেশন করে ভেন্ট্রাল টেগমেন্টাল নিউক্লিয়াস। Medial longitudinal fasciculus. This is the medial longitudinal fasciculus lying ventrolateral to the oculomotor nucleus. Oculomotor nucleus এর সাথেই থাকে ventrolateral portion. Next is tegmentum. At this level contain following lemniscus. Tegmentum এই জায়গার টেগমেন্টামের মধ্যে আমি কি লেমনিসকাস পাই? টেগমেন্টামের মধ্যে আমরা পাই মিডিয়াল লেমনিসকাস, দিস ইজ দ্য মিডিয়াল লেমনিসকাস, দেন ট্রাইজেমিনাল লেমনিসকাস, দেন স্পাইনাল লেমনিসকাস। এই তিনটা লেমনিসকাস আমরা টেগমেন্টামে পেয়ে থাকি। তাছাড়া ইমার্জিং ফাইবার অফ দ্য অকুলোমোটর নার্ভ আরও আছে। আমরা এইখানে কি দেখলাম তাহলে? এখানে দেখলাম ডরসাল টেগমেন্টাল ডিকাসেশন, ভেন্ট্রাল টেগমেন্টাল ডিকাসেশন, তারপরে পেলাম মিডিয়াল লঙ্গিটিউডিনাল ফেসিকুলাস, তারপরে পেলাম লেমনিস্কি, মিডিয়াল লেমনিস্কি, ট্রাইজেমিনাল লেমনিস্কি অ্যান্ড স্পাইনাল লেমনিস্কি, অকুলোমোটর নার্ভ। আরও বাকি আছে। আমরা রেটিকুলার ফর্মেশন আলাদা পড়েছি। এখানে এইটা হচ্ছে রেটিকুলার ফর্মেশন, এটা আলাদা পরে আসছে আমরা রেটিকুলার ফর্মেশন। তাছাড়া ক্রাস সেরিব্রির মধ্যে আমরা ফাইবার্স পাই, বাট কোনো ডিকাসেশন পাই না। টেগমেন্টামে এই হোয়াইট ম্যাটারগুলো পাই। সাবস্টেন্সিয়া নাইগ্রা তো গ্রে ম্যাটার বলেছি। এখানে হচ্ছে সেন্ট্রাল ফ্রন্টোপন্টাইন ফাইবার, কর্টিকোপন্টাইন কর্টিকোনিউক্লিয়ার ফাইবার, আর হচ্ছে এখানে থাকে এইখানে থাকে টেম্পোরোপন্টাইন ফাইবার। ফ্রন্টোপন্টাইন ফাইবার, টেম্পোরোপন্টাইন ফাইবার, এখানে থাকে কর্টিকোনিউক্লিয়ার বা কর্টিকোস্পাইনাল ফাইবার। এখন আসি আমরা ইনফেরিয়র কলিকুলাস লেভেলে। ইনফেরিয়র কলিকুলাস লেভেলে এই গ্র্যামেটার একইভাবে সেরিব্রাল ইকুইডাক্টের চারিদিকে থাকে সেন্ট্রাল গ্র্যামেটার। এই সেন্ট্রাল গ্র্যামেটারের মধ্যে আমরা পাই নিউক্লিয়াস অফ দ্য ট্রোক্লিয়ার নার্ভ। ট্রোক্লিয়ার নার্ভ ক্লোজ টু দ্য মিডিয়ান প্লেন, মিডিয়ান প্লেনের খুব কাছাকাছি থাকে, জাস্ট পোস্টেরিয়র টু দ্য মিডিয়াল লঙ্গিটিউডিনাল ফেসিকুলাস। দিজ আর দ্য মিডিয়াল লঙ্গিটিউডিনাল ফেসিকুলাস, তার পিছনে। অ্যান্ড নার্ভ পাসেস ল্যাটারালি অ্যান্ড পোস্টেরিয়রলি। এই দেখো, নার্ভটা ল্যাটারালি গিয়ে পোস্টেরিয়রলি যায়, বের হয় পোস্টেরিয়র অ্যাসপেক্টে। পোস্টেরিয়র অ্যাসপেক্টে বের হয়, কীভাবে বের হয়? ক্রসিং করে, এখানে ডিকাসেশন হয় ল্যাটারালি পোস্টেরিয়রলি অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল গ্র্যামেটার, লিভ দ্য মিড ব্রেন জাস্ট বিলো দ্য ইনফেরিয়র কলিকুলাস। ইনফেরিয়র কলিকুলাসের নিচ দিয়ে বের হয়। অ্যান্ড ফাইবার্স অফ দ্য ট্রোক্লিয়ার নার্ভ ডিকাসেট ইন দ্য সুপিরিয়র মেডুলারি ভ্যালাম বিফোর ইমার্জিং অন দ্য সারফেস। সারফেসে বের হওয়ার আগেই ডিকাসেশনটা হয়ে যায়। তাছাড়া আমরা মেজেনসেফালিক নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ এখানেও সেন্ট্রাল গ্র্যামেটারের ল্যাটারাল অ্যাসপেক্টে পেয়ে থাকি। নিউক্লিয়াস অফ ইনফেরিয়র কলিকুলাস পাওয়া যায় ওভয়েড মাস অফ গ্র্যামেটার আন্ডারনিথ দ্য ইনফেরিয়র কলিকুলাস। ইনফেরিয়র কলিকুলাসের নিউক্লিয়াস পাওয়া যায়। তাহলে গ্র্যামেটার এখানে সাবস্টেন্সিয়া নাইগ্রা তো আছেই। এখানে গ্র্যামেটার পেলাম, সেন্ট্রাল গ্র্যামেটার, সেন্ট্রাল গ্র্যামেটারে মেজেনসেফালিক নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, ট্রোক্লিয়ার নার্ভের নিউক্লিয়াস, ইনফেরিয়র কলিকুলাসের নিউক্লিয়াস, সাবস্টেন্সিয়া নাইগ্রা তো আছে। হোয়াইট ম্যাটার এখানে কি আছে? ডিকাসেশন অফ সুপিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কেল। ডিকাসেশন অফ সুপিরিয়র সেরিবেলার প্যাডাঙ্কেল আমরা আস্তে আস্তে পড়বো। সেরিবেলামের সাথে এই ব্রেন স্টেমের কানেকশন হয় কিছু নার্ভ ফাইবারের বান্ডেল দিয়ে, সেগুলোকে বলা হয়
সেরিবেলার পেডাঙ্কেল মিড ব্রেনের সাথে হয় সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল দিয়ে, পন্সের সাথে হয় মিডিল সেরিবেলার পেডাঙ্কেল দিয়ে, আর মেডুলা অবলঙ্গাটার সাথে হয় ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল দিয়ে। তাহলে এই সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল যেটা কানেক্ট করে সেরিবেলামকে মিড ব্রেনের সাথে, সেই ফাইবারগুলোর ডিকাসেশনে ফর্মেশন হয় decussation of superior cerebellar peduncle, and it occupy the central part of the tegmentum. এই tegmentum-এর central part থাকে এই decussation of superior cerebellar peduncle. It is the most important feature in lower part of the midbrain. Lower part of the midbrain-এ এই decussation-টা অবশ্যই তোমাদের দেখাতে হবে। তাছাড়া আমরা লেমনিসকাস পাই এখানে। এখানে লেমনিসকাস কি পাই? ওই আমরা যে পড়ে আসলাম সুপিরিয়র কলিকুলাস থেকে ইনফিরিয়র কলিকুলাসে আমরা একটা লেমনিসকাস পেশি পাবো। কি পাবো? ল্যাটারাল, মিডিয়াল টু ল্যাটারাল যদি আমরা দেখি, মিডিয়াল লেমনিসকাস, ট্রাইজেমিনাল লেমনিসকাস, স্পাইনাল লেমনিসকাস এন্ড ল্যাটারাল লেমনিসকাস। ওইখানে আমরা সুপিরিয়র কলিকুলাস লেভেলে কোনো ল্যাটারাল লেমনিসকাস পাই নাই। নেক্সট আসি মিডিয়াল লংগিটিউডিনাল ফেসিকুলাস। আমরা অনেক জায়গায় পড়ছি মিডিয়াল লংগিটিউডিনাল ফেসিকুলাস, বা এই জিনিসটা কি সেটা নিয়ে পড়া হয় নাই। ইট ইজ এ হেভিলি মাইলিনেটেড কম্পোজিট ট্র্যাক্ট ফাউন্ড ইন দ্য প্যারামিডিয়ান পজিশন অফ দ্য ব্রেন স্টেম। পুরো ব্রেন স্টেম জুড়েই থাকে প্যারামিডিয়ান পজিশনে, অ্যান্ড দিস ফাইবার ইন্টারকানেক্ট দ্য নিউক্লিয়াস অফ থার্ড, ফোর্থ, সিক্সথ অ্যান্ড এইথ ক্রেনিয়াল নার্ভ অ্যান্ড অলসো স্পাইনাল নিউক্লিয়াস অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ। এই মিডিয়াল লংগিটিউডিনাল ফেসিকুলাসের কাজ কি? এই নিউক্লিয়াসগুলোর মধ্যে ইন্টারকানেকশন করা, থার্ড, ফোর্থ, সিক্সথ অ্যান্ড এইথ ক্রেনিয়াল নার্ভ সাথে স্পাইনাল নিউক্লিয়াস অফ দ্য অ্যাক্সেসরি নার্ভের নিউক্লিয়াসের মধ্যে ইন্টারকানেকশন করা, যার কারণে এদের ফাংশন হচ্ছে টু কোঅর্ডিনেট দ্য মুভমেন্টস অফ আই, হেড অ্যান্ড নেক ইন রেসপন্স টু স্টিমুলেশন অফ দ্য ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভের স্টিমুলেশনের সাথে আই, হেড অ্যান্ড নেকের মুভমেন্ট কোঅর্ডিনেট করে এই মিডিয়াল লংগিটিউডিনাল ফেসিকুলাস। এখানে আমরা একসাথে যদি দেখি ফাইবারগুলা কোন লেভেলে কি কি জিনিস আমরা পেয়ে থাকি, যেমন সুপিরিয়র কলিকুলাস লেভেলে আমরা সেরিব্রাল অ্যাকুইডাক্ট পাবো, ইনফিরিয়র কলিকুলাস লেভেলেও সেরিব্রাল অ্যাকুইডাক্ট পাবো। নিউক্লিয়াসের মধ্যে সুপিরিয়র কলিকুলাস লেভেলে আমরা সুপিরিয়র নিউক্লিয়াস অফ দ্য সুপিরিয়র কলিকুলাস, সাবস্টেন্সিয়া নায়াগ্রা, অকুলোমোটর নিউক্লিয়াস, এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস, রেড নিউক্লিয়াস, মেজেনসেফালিক নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, এইগুলো পেয়ে থাকি। ইনফিরিয়র কলিকুলাস লেভেলে সবই একই আছে, এখানে আমরা শুধু ট্রক্লিয়ার নিউক্লিয়াস পাবো, অকুলোমোটর নিউক্লিয়াস এবং এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস অ্যান্ড রেড নিউক্লিয়াস পাবো না, বাকি সবই ইনফিরিয়র কলিকুলাস লেভেলে পাওয়া যাবে। মোটর ট্র্যাক্টের মধ্যে এই সেরিব্রাল প্যাডাঙ্কেল দিয়ে যায় কর্টিকো স্পাইনাল ফাইবার, কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, টেম্পোরোপন্টাইন ফাইবার, ফ্রন্টোপন্টাইন ফাইবার। আমরা দুই লেভেলেই এই ফাইবারগুলো পাবো। মিডিয়াল লংগিটিউডিনাল ফেসিকুলাসটাও পুরোটা ব্রেন স্টেম জুড়ে থাকে, যার কারণে এটা সুপিরিয়র ইনফিরিয়র দুটো কলিকুলাস লেভেলেই পাওয়া যাবে। সুপিরিয়র কলিকুলাস লেভেলে আমরা পাবো ডিকাসেশন অফ রুব্রোস্পাইনাল ফাইবার এক্সট্রা। সেন্সরি ট্র্যাক্টের মধ্যে আমরা সুপিরিয়র কলিকুলাস লেভেলে পাই ট্রাইজেমিনাল, স্পাইনাল, মিডিয়াল লেমনিসকাস। ইনফিরিয়র কলিকুলাস লেভেলে এক্সট্রা আমরা ল্যাটারাল, ট্রাইজেমিনাল, স্পাইনাল এন্ড মিডিয়াল লেমনিসকাস। অলসো পাই ডিকাসেশন অফ সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল। এই হলো আমাদের কি কি ফিচার্স আমরা দুই লেভেলে পেয়ে থাকি। নেক্সট আসো মিড ব্রেনের ব্লাড সাপ্লাই। মিড ব্রেনের ব্লাড সাপ্লাই হয় তিনটা আর্টারি দিয়ে, পোস্টিরিয়র সেরিব্রাল আর্টারি, সুপিরিয়র সেরিবেলার আর্টারি, দুটোই বেজিলার আর্টারি। আবার বেজিলার আর্টারি ডিরেক্টলিও সাপ্লাই দেয়, বেজিলার আর্টারি পোস্টিরিয়র কমিউনিকেটিং এন্ড অ্যান্টেরিয়র করাইডাল আর্টারির মাধ্যমেও সাপ্লাই দেয়। তাহলে আমরা যদি দেখি ক্রস সেকশনে দিস পার্ট, পোস্টেরিয়র পার্ট, টেকটামের পার্ট, অল্প একটু পোর্শন সেন্ট্রাল নেমেটার, ওই মেজেনসেফালিক নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ পর্যন্ত এই এরিয়াটা সাপ্লাই হয় পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি দিয়ে। আবার ইন্টারপেডাঙ্কুলার ফোসা বরাবর যে জায়গা থাকে এইটা হয় ইন্টারপেডাঙ্কুলার ব্রাঞ্চ অফ দ্য বেজিলার আর্টারি দিয়ে। সুপিরিয়র সেরিবেলার আর্টারি দেয় মাঝামাঝি পোর্শন। আর রেড নিউক্লিয়াসের ম্যাক্সিমাম পার্ট সাপ্লাই হয় পেডাঙ্কুলার ব্রাঞ্চ অফ দ্য পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। তাছাড়া এখানে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি ক্রাস সেরিব্রের সামনে ল্যাটারাল টাইপের যেখানে টেম্পোরোপন্টাইন ফাইবার থাকে সেখানেও সাপ্লাই দেয় পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। পোস্টেরিয়র করাইডাল আর্টারি সাপ্লাই দেয় ক্রাস সেরিব্রের মিডিয়াল পোর্শন যেখানে ফ্রন্টোপন্টাইন ফাইবার থাকে। এই হচ্ছে ব্লাড সাপ্লাই অফ মিড ব্রেন। মিড ব্রেনের ব্লাড সাপ্লাই করতে হবে। এর সাথেই আমার আজকের লেকচার শেষ। থ্যাঙ্কস টু অল। খুব ইম্পর্ট্যান্ট, ক্রস সেকশনগুলো ভালো করে আঁকা শিখতে হবে, কোন লেভেলে কোথায় কীরকম থাকবে শেপগুলো ঠিক করে আঁকতে হবে। থ্যাঙ্কস টু অল।